সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ মেরাজ সম্পর্কে আলোচনা করব। মেরাজ ইসলামের ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বা নবী হন। সেটা ছিল 610 খ্রিস্টাব্দ। 13 বছর তিনি মক্কায় ইসলাম ধর্ম প্রচার করেন, আর তার জীবনের বাকি 10 বছর তিনি মদিনায় ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করেন। মক্কার জীবনে তিনি ইসলাম প্রচার করতে গিয়ে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। সেখানে তিনি তার চাচা হযরত আবু তালিব এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাদের সহযোগিতায়, তাদের অভিভাবকত্বে স্বাচ্ছন্দ্যে ইসলাম ধর্ম প্রচার করেন। প্রথমেই তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তারপর হযরত খাদিজাও 620 সালে 20 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। তিনি মনে করতেন তায়েফের মানুষ অত্যন্ত উচ্চবংশীয় এবং শিক্ষিত, তাই তিনি সেখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যান। কিন্তু সেখানে তিনি অনেক নির্যাতনের শিকার হন এবং মক্কায় ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। তবে অত্যন্ত নিগ্রহের শিকার হয়ে, অভিভাবক হারিয়ে তিনি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তখন আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, তার মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাকাশ ভ্রমণ করে তার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানান। সেই ঘটনা ছিল 621 খ্রিস্টাব্দ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রথম মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসা যান। সেখানে তিনি সমস্ত নবীদের সঙ্গে তার দেখা হয় এবং তিনি তাদের নামাজে ইমামতি করেন। জেরুজালেমের মসজিদ থেকে তিনি মহাকাশের দিকে যাত্রা করেন। মহাকাশ 7 আসমান অতিক্রম করে তিনি সিদরাতুল মুনতাহা নামক একটি জায়গা, যা সপ্তম আকাশে অবস্থিত, সেই জায়গায় পৌঁছেন। ওই আকাশগুলি অতিক্রম করার সময় তার পূর্ববর্তী যে সকল নবী ছিলেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাম, তাদের সঙ্গে তার নবীর সাক্ষাৎ হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে গমন করেন এবং আল্লাহ তাআলাকে সালাম দেন। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়।
এই সফরে, মহাকাশের এই ভ্রমণে তিনি স্বর্গ ও নরক পরিদর্শন করেন। নরকে তিনি মানুষের দুরবস্থা দেখতে পান, স্বর্গের সুখ শান্তি তিনি নিজে প্রত্যক্ষ করেন। তারপর তিনি পৃথিবীতে ফিরে আসেন। এই ঘটনা কয়েক মিনিটে সম্পন্ন হয়েছে বলে হাদিস শরীফে উল্লেখ আছে। এবং যখন মক্কার কাফিররা এই ঘটনার কথা শুনতে পায়, তখন তারা নবীকে হাসি ঠাট্টা করতে থাকে। আবু জাহেলের নেতৃত্বে মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে বিভিন্ন রকম সমালোচনা করতে থাকে এবং তাকে পাগল বলে আখ্যায়িত করে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক তার পাশে দাঁড়ান। তিনি মেরাজের ঘটনা সত্য বলে সাক্ষ্য দেন এবং কাফেরদেরকে বলেন যে নবী যা বলেছেন সত্য বলেছেন। মেরাজ তো কোনো একটি বিষয় না, তার কাছে স্বয়ং আল্লাহ পাক তার দূত হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী প্রেরণ করে থাকেন। কুরআন এসেছে, কুরআন আল্লাহর কালাম। এটি মুহাম্মদের রচিত কোনো বাণী বা গ্রন্থ নয়। তারপরও কাফেররা তার পেছন ছাড়ে নাই এবং নবী ৬২২ খ্রিস্টাব্দে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হন। এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নবীকে বিশ্বাস করলেন যে তিনি যা বলেন সবই সত্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন এবং তিনি যে সর্বশেষ এবং সমস্ত নবীদের নেতা ছিলেন, সেটা তিনি তার সেটা তিনি সে সপক্ষে তিনি প্রমাণ উপস্থাপন করেছেন। এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হইল পবিত্র কুরআন। কুরআন একটি আসমানি কিতাব। এর অর্থ হইল এটি আসমান থেকে প্রেরিত একটি গ্রন্থ। এটি কিভাবে আল্লাহর কিতাব হইল, আসমান থেকে প্রেরিত গ্রন্থ হইল, সেটি তিনি প্রমাণ করেছেন। কুরআন শরীফে ছোট বড় ১১৪টি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে এবং ৬,৬৬৬টি আয়াত বা বাক্য রয়েছে। কোরআনের বাক্যগুলি শ্লোক বলা যায়, গদ্যও বলা যায়, পদ্যও বলা যায়, আবার গদ্যও বলা যায়। কিন্তু এর কোনোটাতেই কোরআনের এই আয়াতগুলিকে ফেলা যায় না। কোরআন না গদ্য না পদ্য, কিন্তু এমন একটি সাহিত্য, এমন একটি সাহিত্য, নতুন একটি সাহিত্য সৃষ্টি করেছে যা আরবদের বোধগম্য হয় না। তারা কোরআনের মোকাবেলা করতে চাইল, কোরআনের মতো তারা বাক্য রচনা করতে চাইল, কিন্তু কোরআনের মতো কোনো কথাই তারা প্রমাণ করতে পারল না। তারা দেখলো যে এটি কোনো গদ্যও না পদ্যও না, কিন্তু আবার আরবি সাহিত্যের সমস্ত নিয়ম কানুন এখানে মানা হয়েছে। কোরআনের আরবি সাহিত্যের আরবি যে ব্যাকরণ, সেই ব্যাকরণের নিয়মাবলী সেখানে বিদ্যমান, অলঙ্কার শাস্ত্র সেটাও বিদ্যমান। কিন্তু আবার
আরবে যে প্রচলিত আরবি সাহিত্য সেটির সাথে এর কোনো সামঞ্জস্য নেই। তখন তারা বলতে বাধ্য হলো যে কোরআন মুহাম্মদের রচিত গ্রন্থ নয়, এটি ভিন্ন একটি উৎস থেকে এসেছে এবং সেটি হলো আল্লাহর কালাম। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, একজন সুসাহিত্যিক ছিলেন। তিনি প্রমাণ করেছেন যে কুরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, নবীর মুখ থেকে মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে, যা আমরা বুখারী শরীফে বা হাদিসের অন্যান্য গ্রন্থসমূহে আমরা পাই। এভাবে তিনি নবীকে তাসদিক করলেন বা প্রমাণ করলেন, এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়, আবু বকর সিদ্দিক বলা হয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনায় তিনি আকাশে স্বর্গ দর্শন করেন, নরক দর্শন করেন, মহাকাশের মহাবিশ্ব পুরোটাই তিনি ভ্রমণ করেন। পৃথিবী থেকে মহাবিশ্বের যে দূরত্ব, সেটা পরিমাপ করা এক বিশাল ব্যাপার। আমাদের পৃথিবীর চতুর্দিকে যে মহাবিশ্ব বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বা এখন পর্যবেক্ষণ করছেন, সেটা হিসাব করলে দেখা যায় যে পৃথিবীর চতুর্দিকে যে মহাবিশ্ব, তার ডায়ামিটার বা ব্যাস হইল 93 বিলিয়ন আলোকবর্ষ বা লাইট ইয়ার্স। সেই 93 বিলিয়ন আলোকবর্ষ কয়েক মিনিটে অতিক্রম করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, এটা একটা অসম্ভব ব্যাপার। আজ পর্যন্ত বিজ্ঞানীরা যে সকল ছায়াপথ এই মহাবিশ্বে এই 93 বিলিয়ন ডায়ামিটার বিস্তৃত মহাবিশ্বে যে সকল ছায়াপথ আবিষ্কার করেছেন, সেগুলি আগুন দিয়ে তৈরি, নরকের অগ্নি বলে সেগুলি মনে হয়। মহাবিশ্বে নরকের পরে রয়েছে স্বর্গ বা বেহেশত। এই নরক এবং স্বর্গ বা দুজক এবং বেহেশত অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেহেশতের সর্বোচ্চ স্তর হইল জান্নাতুল ফেরদাউস, ফেরদাউস নামক জান্নাত। সেটি অতিক্রম করে আল্লাহর আরশে তিনি পৌঁছেছেন। এটি যে কত বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষে দূরে অবস্থিত, সেটা আমরা চিন্তাই করতে পারি না। আর এই বিশাল এক দূরত্ব তিনি কয়েক মিনিটে অতিক্রম করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তিনি পৃথিবীতে চলে এসেছেন। এটি বর্তমানকালে বিজ্ঞানীদের কাছে একটি অসম্ভব, মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে একটি অসম্ভব ঘটনা বলে মনে হয়। কিন্তু বিজ্ঞানীরা সময় সম্পর্কে, স্থান সম্পর্কে বহু গবেষণা করেছেন। বিশেষ করে বিজ্ঞানী আইনস্টাইন যে আপেক্ষিক তত্ত্ব, থিওরি অব রিলেটিভিটি উদ্ভাবন করেছেন, সেই থিওরি দ্বারা এই সময়ের কন্ট্রাকশন, মেরাজের যে এই সময় স্বল্প সময়ে যে বিশাল দূরত্ব অতিক্রম করা, সেটা ব্যাখ্যা করা যায়। এটাকে বলা হয় টাইম কন্ট্রাকশন। টাইম ডাইলেশন এবং টাইম কন্ট্রাকশন, এই দুইটা প্রসেসে সহজেই বোঝা যায় যে মেরাজ একটি সত্য ঘটনা। অতি অল্প সময়ে মহাবিশ্ব অতিক্রম করা, এটি টাইম কন্ট্রাকশনের মাধ্যমে আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। যা হোক, পরবর্তী সেশনে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা বা মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীরা যে সকল তথ্য উপাত্ত উদ্ঘাটন করেছেন, সেগুলি আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।